দৈনিক ইত্তেফাক, গ্যাস লিকেজ ভয়ঙ্কর। চট্টগ্রামে একই পরিবারে ৯ জন মারাত্মক দগ্ধ, একজনের মৃত্যু। রাজধানীতে দগ্ধ ৪। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বিডিআর বিদ্রোহ তদন্তে নতুন কমিশন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাইয়ের নির্দেশ। নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, বাবা ছেলেসহ নিহত ৪। ঢাকার ২ সিটি সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ জনকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। তাদের মধ্যে কয়েকজন গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে, কয়েকজন দলের মনোনয়ন চেয়েও পাননি। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দৈনিক আমার দেশ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ সকাল ১১টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে গতকাল সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে জাতি দীর্ঘদিন পর একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ পেতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই বিপ্লব পরবর্তী নতুন এই সংসদ প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের পর রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের ধারাবাহিকতায় এবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে চলছে জোর আলোচনা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে থেকে কয়েকজনের নাম আলোচনায় আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রুহুল কুদ্দুস কাজল ও রাগিব রউফ চৌধুরী। সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী। পদোন্নতিপ্রাপ্ত ২ কর্মকর্তাকে পড়ালেন র্যাঙ্ক ব্যাচ। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দৈনিক যুগান্তর, অর্থনীতি, ভূরাজনীতি ও আইনশৃঙ্খলার উন্নয়ন সামলাতে হবে ৩ সংকট। নতুন সরকারের গঠনের পর জনমনে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড ও ভূমিকায় জনগণের মধ্যে তৈরি হয়েছে আশাবাদ। বলা হচ্ছে, দেশ পরিচালনায় তারেক রহমান পুরানো প্রথা ভেঙে নতুন স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। কিন্তু এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের পথে কী বাধা রয়েছে সে আলোচনা উঠেছে। সচেতন জনগোষ্ঠীর পাশাপাশি গবেষকরা বলছেন, ঘরে বাইরে মোটা দাগে ৩টি চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন সরকারকে। বিসিসিআইয়ের সংবাদ সম্মেলন, অসহনীয় চাঁদাবাজি ব্যবসা বাণিজ্যে আস্থাহীনতা তৈরি করছে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে যে হারে চাঁদা দিতে হতো, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ব্যবসায়ীদের একই হারে চাঁদা দিতে হচ্ছে। ক্ষেত্র বিশেষে ২০ থেকে ৫০% বেশি দিতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, এমনকি সরকারি দপ্তরে একদিনের জন্যও দুর্নীতি কমেনি। চাঁদাবাজি বন্ধ না হলে আমরা ব্যবসা বন্ধ করে চলে যাব। সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। প্রতিদিনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।